নবীজির একজন সাহাবী হযরত কাব ইবনে উসরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরের নিকটবর্তী হলেন। মসজিদের মিম্বরের নিকট তিনটা ধাপ থাকে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন তখন বললেন আমিন। আবার যখন নবীজি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। নবীজি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। খুতবা প্রধান শেষে, ওয়াজ নসিহত প্রধান শেষে নবীজি যখন মিম্বর থেকে নিচে নেমে আসলেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে আয়েশা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার থেকে আমরা এমন কিছু ব্যতিক্রম আমল দেখেছি যেটা ইতিপূর্বে কোনদিন আপনার থেকে আমরা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে কোনদিন আপনার থেকে আমলটা দেখি নাই। আপনি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। আবার যখন আপনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। যখন আপনি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। আমরা জানতে পারলাম না কি জন্য আপনি আমিন বলেছেন, একটু ব্যাখ্যা করে দেন না, বিশ্লেষণ করে দেন না। নবীজি সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, যেহেতু তোমরা জানতে চেয়েছো তাহলে শোনো, মনোযোগ সহকারে শ্রবণ করো, শোনো। আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর একজন ফেরেশতা, যার নাম হযরত জিবরাইল আমিন, যিনি সমস্ত নবীদের নিকট ওহী নিয়ে আসতেন। জিবরাইল আমিন আয়েশা নবীর কাছে নিকটবর্তী হইয়া একটা বদদুয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি দুনিয়াতে তার মা অথবা বাবা উভয়জন অথবা উভয়জনের কোনো একজনকে জিন্দা পাইল, জীবিত অবস্থায় পাইল। মা বাবাকে জীবিত পেয়ে মা বাবার সেবা যত্ন করে যারা নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, ওই শ্রেণীর লোকেরা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তাই রাসূল জিবরাইল আমিন এত জলিল কদর একজন ফেরেশতা আল্লাহ, যিনি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, এমন একজন ফেরেশতার বদদুয়াই তো যথেষ্ট ধ্বংস হওয়ার জন্য। এরপরেও যিনি সাইয়্যিদুল বাশার রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমিন বলেছেন, বোঝা গেল এই দোয়াটা সাধারণ কোনো দোয়া না। পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, মা অথবা বাবা উভয়জনের কোনো একজনকে জীবিত অবস্থায় পেয়ে মা বাবার সেবা যত্ন করে যে নিজেকে জান্নাতের বাসিন্দা করতে পারলো না, ওই লোকটাকে, ওই ব্যক্তিটাকে চিরতরে ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। কারণ রাসূলের বদদুয়া। নবীজি বললেন, এটা হলো প্রথম ধাপ। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর ফেরেশতা জিবরাইল আমিন দ্বিতীয় নম্বরে বদদুয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আপনি নবীর নাম উচ্চারণ করা হয়, আপনি নবীর নাম নেওয়া হয়। নাম উচ্চারণ, নাম নেওয়ার সত্ত্বেও যেই লোকটা আপনি নবীর প্রতি দুরূদ পড়ে না, দুরূদ পাঠায় না, ওই লোকটাও ধ্বংস হোক। রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, জিবরাইল আমিনের এই বদদুয়ার সঙ্গে সঙ্গে আমি আমিন বললাম। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা কি পরিমাণ পাওয়ারফুল, কি পরিমাণ শক্তিশালী হয়ে গেছে, যে এত আল্লাহ তাআলার খুব নৈকট্যভাজন একজন ফেরেশতা, যিনি ওহীর বার্তা প্রেরক, যিনি ওহী নিয়ে আসতেন দুনিয়াতে, ওনার বদদুয়াই তো ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু না, নবী মুহাম্মদ সঙ্গে সঙ্গে আমিন বলেছেন। এত বোঝা গেল এই দোয়াটাও এরপরে কিয়ামত পর্যন্ত যাদের সম্মুখে নবী মুহাম্মদের নাম উচ্চারণ করা হবে, যারা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, নবীর প্রতি দুরূদ প্রেরণ করবে না, পাঠাবে না, এটা চিরতরে তারা ধ্বংসের দিকে পতিত হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সব বদদুয়া থেকে হেফাজত করেন, সবাই বলে আমিন।
যখন মিম্বরের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, আল্লাহ তাআলার জলিল কদর ফেরেশতা জিবরাইল আমিন আয়েশা তৃতীয় নম্বরে দোয়া করলেন, ওই ব্যক্তি বংশ হোক যেই ব্যক্তি রমজান পাইল, রমজান পেয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করাইতে পারলো না। কারণ রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস, গুনাহ মাফ করানোর মাস। রমজান মাস হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর মাস। বলেন সুবহানাল্লাহ। এই মাসটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, প্রথম 10 দিন হলো রহমত, আল্লাহ রহমত নাযিল করেন বান্দা বান্দীদের প্রতি। যারা রোজা রাখবে তাদের প্রত্যেকের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল করতে থাকেন। এই 10 দিন আমল করার পরেও যারা আমল ছেড়ে দেয় না, আমলের সাথে সম্পৃক্ত, আমল থেকে যারা দূরে সরে যায় না, যখন দ্বিতীয় রহমতের দ্বিতীয় দশকে যখন তারা কদর পদার্পণ করে, তখন আল্লাহ তাআলা ওই শ্রেণীর লোকদেরকে মাগফিরাত দিয়া দেন, ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই বান্দারা যখন মাগফিরাত পেয়ে সন্তুষ্ট, আমল করতেছে, নামাজ রোজা সমস্ত ইবাদতের মধ্যে তারা মগ্ন, এই বান্দারা যখন তৃতীয় শেষ দশকে উপনীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দীদেরকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তির ঘোষণা দেন। সুবহানাল্লাহ। তাহলে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এত বরকতময় একটা মাস পাওয়ার পরেও যে নিজেকে তার জীবনের সমস্ত গুনাহ থেকে নিজেকে মাফ করাইতে পারলো না, ওর মতো হতভাগা কপাল পুরা দুনিয়ায় নাই। জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না। রাসূলুল্লাহ বললেন আমিন। তাইলে 3টা বদদুয়া হলো। এই 3টা বদদুয়া জিবরাইল আমিনের মতো একজন ফেরেশতাই যথেষ্ট ছিল, কিন্তু রাসূলুল্লাহ আমিন এটা আরো দৃঢ়ভাবে অকাট্যভাবে তাকিদ প্রমাণ করে এটা প্রমাণিত